পুলিশের বিসমিল্লাহির রহমানির রহিম। ছিনতাই করলো নারায়ণগঞ্জের ৩ উপস্থিত দুর্বৃত্ত। ছিনতাই করে আমার ১৪ নং ওয়ার্ডবাসী মা বোনেরা, পুলিশ বেচারা অসহায় হয়ে পড়ল। পবিত্র মাহে রমজানের সিটি কর্পোরেশনের সামনে সোমবার ভোরে নাজাতের শেষ 10 দিনের আর মাত্র রাস্তায় তেমন যানবাহন 2 দিন বাকি। জন দেখা যায়নি। এই নাজাতের সময় ছিনতাইকারীরা পুলিশের আল্লাহ পাকের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। লুট করে চম্পট দিল। আর 2 দিন পরে আসছে পবিত্র ঈদ উল ফিতর। আমি সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মোটর সাইকেলের প্রিয় 14 নং ওয়ার্ডবাসী, অনুসরণ করে আপনারা জানেন গতিরোধ করে আমি মোহাম্মদ ইদার খন্দকার পিস্তলটি আপনাদের জন্য সব সময় কাজ করে আসছি। পর চাপাতি দিয়ে অতীতেও কাজ করেছি, মোটরসাইকেল বর্তমানেও কাজ করছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব। নিজেদের মোটরসাইকেলে আপনারা যদি আমাকে পুলিশ কর্মকর্তা একটিবার সুযোগ দেন, আমি আমার সর্বস্ব দিয়ে এই ওয়ার্ডবাসীর সেবা করব বলে আমি আজকে ওয়াদা করতেছি। দায়িত্ব পালনের আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। টয়লেট ব্যবহারের জন্য আপনারা দেখেছেন ছিন্ন হয়ে পড়েন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে শুরু করে সর্বস্তরেই আমি আমার সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করছি। আমি শুধু আল্লাহ পাকের কাছে একটি দোয়া করি, সরকারি পিস্তলটি লুট সেটা করে হলো নিয়ে যায়। আমার মা বাবা পরিবারের জন্য ওই পুলিশ সদস্য পাশাপাশি ছিলেন বলেও জানান তাসনিম। ওয়ার্ডবাসীর জন্য যদি কিছু করতে পারি সেই কামনা করি। নিতাইগঞ্জ আমার পরিবারে যতটুকু প্রাপ্য আছে ততটুকু রেখে বাকিটুকু আমি সর্বস্ব দিয়ে আমি আপনাদের সেবা করে যেতে চাই। হাসপাতাল থাকলেও আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছেন সেজন্য মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। পথচারীরা এখানে পাশাপাশি আমি আপনাদের জন্য সেবা করার জন্য আপনাদের কাছে একটি সুযোগ চাই। আপনারা জানেন আজ সেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন করে 14 নম্বর ওয়ার্ডে পুলিশের আমি কাউন্সিলর নির্বাচন করব। আপনারা যদি আমাকে সায় দেন তাহলে আমি নির্বাচন করব। তাই আমি আপনাদের কাছে জানতে চাই, আমি কি আগামী 14 নম্বর ওয়ার্ডে নির্বাচন করব? পুলিশ বেচারা অসহায় আমি কি 14 নম্বর ওয়ার্ডে নির্বাচন করব? ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন তখন আমি আপনাদেরকে সাথে নিয়ে রাস্তায় তেমন আগামী 14 নম্বর ওয়ার্ডে নির্বাচন করব এবং সব সময় আপনাদের পাশে থাকব। আপনারা জানেন পুলিশের সরকারি পিস্তলটি লুট করে